তিথি তাকে হয়তো ওরকম সিডিউস করেছে, বাট তিথির কাছে সে গেছে, সে চাইলেই তাকে অ্যাভয়েড করতে পারতো বা সে এটা প্রফেশনাল একটা রিলেশন রাখতে পারতো। যার বাজে চরিত্র দিয়ে সে একদম পুরো ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে দিল। তো আল্লাহ তাআলা ভালো জানেন যে ওনারে কী শাস্তি দেবেন। এত পরিমাণ ঘৃণা, এবং ওর ফ্যামিলি, মানে আমি মনে করি যে এরা একদম মাটির নিচে চলে গেছে। এরকমভাবে সেই সব কিছু নষ্ট করার মূল নায়ক হচ্ছে সে। আসসালামু আলাইকুম, আমি এস এম মঞ্জুর মোর্শেদ। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমি ধরেন এই ক্ষেত্রে আমি হচ্ছে আলভি এবং ইকরা দুজনেরই ফ্রেন্ড। ফার্স্ট অফ অল আমি আলভির স্কুল ফ্রেন্ড, এবং আলভির স্কুল ফ্রেন্ডের পরে ওদের বিয়ের পরে ইকরার সাথে পরিচয় হয়, এবং আমি আর ইকরা আবার সেম ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। তো সেই ক্ষেত্রে দুজনের সাথেই আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, বাসায় যাওয়া আসা, এবং ওরাও আমার বাসায় এবং আমার অফিসে নিয়মিত আসতো। তো এই কারণে ওদের সব কিছুই আমি জানতাম। স্পেশালি আলভির যে বদ অভ্যাসগুলো, এগুলো ইকরা তার ক্লোজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতো, আমার সাথেও শেয়ার করতো। আলভি কবে, মানে তার বিয়ের ওই সময়তেও দেখা যাচ্ছে যে বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলতো, হ্যাঁ, বা বিভিন্ন রকম বদ অভ্যাস ছিল তার। এগুলো নিয়ে ইকরা প্রায় মানে কান্নাকাটি করতো বা শেয়ার করতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আসলে আলভি, ইকরা ওদের সাথে রিসেন্টলি কোনোভাবেই কানেক্টেড না। হ্যাঁ, খুব রিসেন্টলি আমার ওদের সাথে খুব একটা কথাবার্তা হতো না, জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখতাম ওদের অ্যাক্টিভিটিস। কিন্তু কথা, আর তিথিকে আমি কোনোভাবেই চিনি না। আমি তিথির কোনো নাটকও দেখার রুচি হয় না, সত্যি কথা বলতে। এবং কথা হচ্ছে, আলভি তিথির মধ্যে এই যে তাদের মধ্যে যে অবৈধ সম্পর্ক, এটা সম্পর্কেও আমি খুব একটা মানে জ্ঞাত ছিলাম না। তো এখন আমি আলভি, ইকরা, তিথি এদের সম্পর্কে যদি আমি আমার ওপিনিয়ন দিই, ফার্স্টে আমি ইকরার সম্পর্কে দিব যে ইকরা অত্যন্ত নিন্দনীয়, খুব বাজে একটা কাজ করেছে। যদি এটা সুইসাইড হয়ে থাকে, যদি এটা মানে একদম মানে প্রমাণিত হয় যে ইকরা সুইসাইড করেছে স্বেচ্ছায়, তাহলে এটা আসলে আমি বলবো যে তার মতো একটা মানে এডুকেটেড মেয়ে, সে আমার আই মাস্ট সে শি ইজ আ ভার্সেটাল গার্ল, যে তার সব ধরনের গুণ, সে দেখতে সুন্দরী মাশাল্লাহ, তারপরে তার এডুকেটেড সে, তারপরে সে আরও বিভিন্ন অ্যাক্টিভিটি সে পারে। যাই হোক, সব কিছু মিলিয়ে সে কিন্তু এই সমস্যাটা বিভিন্নভাবে সমাধান করতে পারতো। বাট সে যেই সুইসাইডটা সে করেছে, এটা আসলে অত্যন্ত নিন্দনীয়। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে যে এটার মানে আসলে কি। আর তিথি, তিথি আসলে কি বলবো, যে তিথি তো আসলে মানে একটা আনস্যাটিসফাইড ভাবি, একটা চরিত্রহীন একটা মহিলা। এবং কথা হচ্ছে, অন্যের সুখের সংসারে যারা এরকম ঢুকে, মানে যার বাজে চরিত্র দিয়ে সে একদম পুরো ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে দিল। তো আল্লাহ তাআলা ভালো জানেন যে ওনারে কী শাস্তি দেবেন। বাট দেশের মানুষ আসলে যেই পরিমাণ ঘৃণা তাকে দিয়েছে, আমার মনে হয় কি, একটা মানুষ মানে যদি ওই যে 10-12 যদি জন্ম নেয় পরপর দুনিয়াতে, তাও মনে হয় এই পরিমাণ ঘৃণা কেউ কামাইতে পারবে না। ঠিক আছে, মানে এত পরিমাণ ঘৃণা, এবং ওর ফ্যামিলি, মানে আমি মনে করি যে এরা একদম মাটির নিচে চলে গেছে। মাটির নিচে যে সুয়ারেজ লাইন থাকে, গুয়েল লাইন, এই গুয়েল লাইনের মধ্যে তিথির ফ্যামিলি মিলে গেছে এই মানে এই কাহিনীর পরে। সো এর থেকে নিকৃষ্ট শাস্তি আর কিছু হইতে পারে না। আর লাস্ট অফ অল, আমার ফ্রেন্ড আলভি, আলভি তো হচ্ছে একেবারেই মানে কি বলবো, অমানুষের পর্যায়ে পড়ে। কারণ হচ্ছে সে এত সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর একটা ওয়াইফ, এবং এত সুন্দর একটা ফ্যামিলি, এত সুন্দর একটা ক্যারিয়ার তার, সে সব কিছু মিলায়ে এরকমভাবে সেই সব কিছু নষ্ট করার মূল নায়ক হচ্ছে সে। তার মানে ওয়াইফকে রেখে সেই কিন্তু গেছে তিথির কাছে। তিথি তাকে হয়তো ওরকম সিডিউস করেছে, বাট তিথির কাছে সে গেছে, সে চাইলেই তাকে অ্যাভয়েড করতে পারতো বা সে এটা প্রফেশনাল একটা রিলেশন রাখতে পারতো। বাট আলভি, আমি বলবো যে সে, তার তো চরিত্র খারাপ, এবং সে লাস্টের দিকে সে যেটা করেছে, যে সে একদম মানে ইয়েকে কী বলে, তিথিকে সে একটা রক্ষিতা হিসেবে রাখবে, এবং ইকরাকে সে হচ্ছে ওয়াইফ হিসেবে রাখবে, এবং সে তিথির সাথে বেশি থাকবে। এই যে তার যে একটা অবস্থা, হ্যাঁ, এই যে একটা মানে ডেফিনেশন ছাড়া একটা সিচুয়েশনশিপ সে যে এখানে দাঁড় করিয়েছে, এটা তো একটা নিকৃষ্ট, মানে এইটার শাস্তি কিন্তু আলভি সারা জীবন ধরে পাবে ইনশাআল্লাহ। মানে ওর ফাঁসি হলেও ওর শাস্তিটা পরিপূর্ণ হবে না। ও এই যে সারা জীবন যে থাকবে, ও ইকরার জন্য আফসোস করবে। ওর ছেলে একটা সময় ওকে ধিক্কার জানাবে। ওর মানে চারিদিকের মানুষ তো যা ধিক্কার জানাইছে, সেম আলভিও মানে 10 বার জন্মগ্রহণ করলেও এই রকম মানে ঘৃণা আসলে অ্যাচিভ করা টাফ। হ্যাঁ, সে যেই পরিমাণ ঘৃণা সে গেইন করেছে, এই ঘৃণা গেইন করা কিন্তু সো টাফ। সো এটা আমি বলবো, এদের তিথি এবং আলভি দুইজনেই আসলে, হ্যাঁ, ওই যে বললাম না, একদম মাটির নিচে গিয়ে সুয়ারেজ লাইনের সাথে মিলে গেছে।